হ্যালো ভিউয়ার্স, আমি তানজিমুল হক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা ওয়েবসাইট সম্পর্কে জেনেছিলাম। একটা ওয়েবসাইট কেন আমরা ক্রিয়েট করব, কেন আমাদের জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ওয়েবসাইট রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে ডোমেইন। তো ফার্স্টে আমি স্লাইডটা ওপেন করে দিচ্ছি। তো দেখুন, ফার্স্টে আমরা একটু ওয়েবসাইটের ডেফিনেশন থেকে আসবো। A website is a collection of all web pages and related content that is identified by a common domain name and published on at least one web server. তো দেখুন, একটা ওয়েবসাইট তখনই ক্রিয়েট হবে যখন বলা হচ্ছে যে ডকুমেন্টগুলো একটা রেজিস্টার্ড ডোমেইন নেমের আন্ডারে পাবলিশ করা হবে। তো অ্যাকচুয়ালি এই ডোমেইনটা কি, এই ডোমেইন সম্পর্কে আজকে আমরা জানব। ডোমেইন ইজ অ্যান অ্যাড্রেসেস where internet user can access your website. অ্যাকচুয়ালি ডোমেইন হচ্ছে একটা অ্যাড্রেস যেখানে আপনি কোনো একটা ওয়েবসাইটকে পাবেন। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, tanjimulhaq.com, 3phaseacademy.com, chomokbishwas.com, riyazdesign.com, তো এগুলো হচ্ছে এক একটা অ্যাড্রেস। অর্থাৎ আমরা জাস্ট এই tanjimulhaq.com অথবা 3phaseacademy.com, এই যে এখানে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু এই অ্যাড্রেসে আমরা কিছু একটা পাবো। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, যেমন ধরুন 3phaseacademy.com। এখানে দেখতে পাচ্ছেন 3phaseacademy.com লিখে যখন সার্চ করলাম তখন একটা ওয়েবসাইট এখানে দেখানো হচ্ছে। তো এটা যদি আমি অন্যভাবে সার্চ করতাম, যেমন ধরুন 3phaseacademy, তাহলে দেখুন এখানে কিন্তু সার্চ রেজাল্টটা ভিন্ন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো নাম সার্চ করেছি, একটা 3phaseacademy.com এবং আরেকটা হচ্ছে জাস্ট 3phaseacademy, যেখানে কিনা নামে স্পেস আছে। তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে একটা অ্যাড্রেস যেখানে আমি কোনো স্পেস ইউজ করছি না, অর্থাৎ স্পেসিফিক একটা নাম আমরা সার্চ করছি যেটা কিনা একটা ডোমেইন নেম। হ্যাঁ, এই অ্যাড্রেসটা অর্থাৎ 3phaseacademy.com, এখানেই এই ওয়েবসাইটটা আছে। আমরা যদি নর্মালি সার্চ করি, হ্যাঁ আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পাবো, এটা গুগল সার্চে আমরা পাচ্ছি, বাট এক্স্যাক্টলি যদি আমরা ওই লোকেশনটা খুঁজে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে এক্স্যাক্ট ওই নামে ডাকতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, যেমন আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা নাম থাকে, তেমন প্রত্যেকটা ওয়েবসাইটেরও কিন্তু এক একটা নাম থাকবে। এই নামটাই হচ্ছে এখানে ডোমেইন। তো ডোমেইন হচ্ছে একটা নির্দিষ্ট স্পেস বা একটা নির্দিষ্ট লোকেশন যেখানে কিনা একটা নামে এটাকে এন্ট্রি করানো থাকে এবং সেই নামে আমরা যে কোনো সময় এই লোকেশনে থাকা যে সাইটটা থাকে সেই সাইটটাকে খুঁজে পাই। তো অ্যাকচুয়ালি দেখুন, 3phaseacademy.com এই নামটা কীভাবে আসলো। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইটের এটা অটোমেটিক একটা নাম হয়ে যাবে, বিষয়টা তা না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা আইপি অ্যাড্রেস থাকে যেখানে কিনা আমরা ওই ওয়েবসাইটটাকে পাবো। এক্সাম্পল হিসাবে যদি আমি একটু টাইপ করি 192.168, ধরুন এই একটা আইপি অ্যাড্রেস। আমরা যদি এই আইপি অ্যাড্রেসটিতে যাই, আমি দেখতে পাবো হচ্ছে আমার টেন্ডা রাউটারের জন্য যে আইপি অ্যাড্রেসটা। অ্যাকচুয়ালি আমি যে সাইটটা ইউজ করছি, অর্থাৎ যে ব্রডব্যান্ডের কানেকশনটা ইউজ করছি এখন, সেই ব্রডব্যান্ডের জন্য আইপি অ্যাড্রেস। তো প্রত্যেকটা সাইটের জন্যই এরকম একটা একটা করে আইপি অ্যাড্রেস থাকে। তো এখানে দেখুন এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1, অর্থাৎ প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে 4টা পর্শন থাকে, অর্থাৎ 4টা পর্শনকে আমরা এক একটা বাইট বলে থাকি। অর্থাৎ এখানে হচ্ছে 4টা বাইট এবং প্রত্যেকটা বাইটে থাকে 8টা করে বিট, অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস হয় টোটাল 32 বিটের এবং এই বিটগুলো হয় বাইনারি নাম্বার সিস্টেমে, অর্থাৎ 0 এবং 1-এর মাধ্যমে। যাই হোক, আমরা এগুলো নিয়ে বেশি কথা বলবো না। তো আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এখানে 4টা বাইট পাচ্ছি। ফার্স্ট বাইটে আছে 192, দেন ডট, সেকেন্ড বাইট, দেন থার্ড বাইট, দেন ফোর্থ বাইট। প্রত্যেকটা ওয়েবসাইট বলুন বা যাই বলুন না কেন, ইন্টারনেটে আমরা প্রত্যেকটা সাইটকে আমরা আসলে এইভাবে একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে খুঁজে পাই। এটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ওকে, আমরা এখানে আইপি অ্যাড্রেসটা কি দেখতে পাচ্ছি, 4টা বাইটে আছে এবং প্রত্যেকটা বাইটে থাকে 8টা করে বাইট, অর্থাৎ টোটাল 32 বিটের একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কোনো একটা সাইটকে ট্রেস করতে পারি। তো এরকমভাবে এর 4টা পার্টের আইপি অ্যাড্রেসটা আমরা দেখলাম। তো অ্যাকচুয়ালি এরকম একটা আইপি অ্যাড্রেস আমার এই 3phaseacademy ওয়েবসাইটটার জন্য রয়েছে। তো এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাকচুয়ালি মনে রাখা আমাদের জন্য অনেক টাফ হয়ে থাকে।
তো এই আইপি অ্যাড্রেসটা যেন আমরা সহজে মনে রাখতে পারি, এই জন্য এইটাকে কনভার্ট করে একটা নাম দেওয়া হচ্ছে, যেটাই হচ্ছে সেই ডোমেইন নেম, অর্থাৎ threephaseacademy.com। অর্থাৎ এর পিছনেও একটা এরকম আইপি অ্যাড্রেস আছে, যেমনটা আমরা ঠিক এই রাউটারের ক্ষেত্রে দেখলাম। এই আইপি অ্যাড্রেসটাকে কনভার্ট করে আমার ওয়েবসাইটের নামে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে নামটা আমি সার্চ করলে সহজে পেতে পারি, threephaseacademy.com। আমরা যদি থ্রি ফেজ সম্পর্কে জানি, অবশ্যই থ্রি ফেজ একাডেমির ওয়েবসাইটটা আমরা সহজেই খুঁজে পাবো threephaseacademy.com লিখে সার্চ করলে। বাট এইটার জন্য যদি ধরুন আইপি অ্যাড্রেসটা এমন হতো 196.125.0.2, ধরুন এটা একটা আইপি অ্যাড্রেস, তো আমার এই ওয়েবসাইটটার জন্য যদি আইপি অ্যাড্রেস এরকম হয়, তো অ্যাকচুয়ালি এটা মনে রাখা কিন্তু অনেক টাফ। 4টা বাইটের এখানে আইপি অ্যাড্রেস, তো এই 4টা বাইটের মধ্যে আবার 2-3টা করে ডিজিট থাকে, তো এই ডিজিটগুলো মনে রাখাটা টাফ হওয়ার কারণেই আমরা এটাকে কনভার্ট করে নিই, অর্থাৎ আইপি অ্যাড্রেস থেকে কনভার্ট হয়ে যেটা আমরা পাই, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডোমেইন। তো আসুন ডোমেইন সম্পর্কে আমরা আরো একটু কিছু জানি। ডোমেইন নেম আর ইউজড ইন ইউআরএলস টু আইডেন্টিফাই পার্টিকুলার ওয়েব পেজেস। যেটা আপনারা অলরেডি দেখলেন যে অ্যাকচুয়ালি আমরা যে লিঙ্কটা দেখলাম, আমরা যেটাকে লিঙ্ক বলে ডাকি, সেই লিঙ্কটাই হচ্ছে ইউআরএল। তো ইউআরএলেই কিন্তু সেই ডোমেইন নেমটা থাকে, যেমন আমরা দেখলাম threephaseacademy.com। ইট ইজ ইউজড ফর সাবস্টিটিউটিং দ্য আইপি অ্যাড্রেস, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে এটা একটা আইপি অ্যাড্রেসের পরিবর্তে ব্যবহার করা হয়। দেন আসুন আমরা এখন দেখবো একটু ডোমেইনের ক্লাসিফিকেশন। অ্যাকচুয়ালি এখানে ক্লাসিফিকেশনটা বোঝানো হচ্ছে কাজের উপর, অর্থাৎ আপনি কি ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করবেন তার উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে দেখতে পাবো বেশ কটি ডোমেইনের ক্লাসিফিকেশন, তার মধ্যে আছে টপ লেভেল ডোমেইনস, দেন হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনস এবং ইন্টারন্যাশনালাইজড কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনস। তো আমরা এই প্রত্যেকটা ডোমেইন সম্পর্কে ইন ডিটেইল জানবো। আমরা একটু ফার্স্টেই দেখে নিই টপ লেভেল ডোমেইনস সম্পর্কে। টপ লেভেল ডোমেইনগুলো অ্যাকচুয়ালি 1985-এ ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি অর্থাৎ IANA রিলিজ করে। তো এখানে তারা 6টা টপ লেভেল ডোমেইন রিলিজ করে, যেমন এগুলো আছে হচ্ছে .com, .net, দেন হচ্ছে .edu, .org, .mil, .gov। তো আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে জানবো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে .com। এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করা, কমার্শিয়াল ওয়ার্ডটা থেকে এখানে কমটা নেওয়া। তো আপনি যদি কোনো কমার্শিয়াল পারপাসের ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেইনটা নিতে পারেন .com-এ। তো এখানে একটু বলে রাখা দরকার, কমার্শিয়াল পারপাসের জন্য আমরা .com ইউজ করি, বাট অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো .com-এই নিয়ে থাকি, অর্থাৎ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বলুন বা অন্য যে কোনো ধরনের ওয়েবসাইট বলুন, .com-টা কিন্তু এখন ইন জেনারেল হয়ে গেছে। এটা যে শুধুমাত্র কমার্শিয়াল পারপাসে ইউজ হয় তা নয়, এখন প্রায় সব ক্ষেত্রেই মোটামুটি .com-টা কমন হয়ে গেছে। বাট .net এইটা শুধুমাত্র আমরা নেটওয়ার্ক টেকনোলজির ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারি। এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে ধরুন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, মিনারা ফিরোজ ইনফোটেক। তো আমরা যদি এখানে যাই, হ্যাঁ, মিনারা ফিরোজ ইনফোটেক, এই যে www.mfi.net.bd। আচ্ছা, .bd সেকশনটাতে আমরা পরে আসবো, বাট আমরা .netটা একটু দেখে নিই। তো অ্যাকচুয়ালি দেখেন এইটা কিন্তু সেই .net, বাট এই যে .bd এইটার কারণটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। বাট আমরা আপাতত এইটুকু দেখবো, অর্থাৎ .net পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে একটা নেটওয়ার্কিং টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট, অর্থাৎ এরা কিন্তু ব্রডব্যান্ডের নেটওয়ার্ক সাপ্লাই করে। তো এই জন্য এই ধরনের সার্ভিসগুলোর ক্ষেত্রে আমরা .net ইউজ করতে পারি। এরপর .edu, নর্মালি এডুকেশনাল ওয়েবসাইটগুলো এরকম হয়, যেমন ধরুন কোনো ভার্সিটির ওয়েবসাইট বা কোনো একটা স্কুল, কলেজ বা অন্য যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, অর্থাৎ যেখানে এডুকেশনের কাজগুলো হয় সেখানে আমরা .edu ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা দেখাতে পারি, যেমন ধরুন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা, তো এখানেও দেখতে পাচ্ছেন stanforduniversity.edu, লাস্টের .bd, এইটাতে আমি একটু পরে আসবো, ব্যাখ্যা করব। তো এডুকেশনাল ওয়েবসাইটগুলো নর্মালি .edu হয়। org নর্মালি এটা হয় হচ্ছে আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকে, যেমন ধরুন নন প্রফিট অর্গানাইজেশন। এক্সাম্পল হিসেবে বলতে পারেন যে একটা সোশ্যাল ওয়ার্কের জন্য যারা এটা করে থাকে, বা বিভিন্ন ধরনের বৃদ্ধাশ্রম বা কারা কেউ হয়তো সোশ্যাল ওয়ার্কের জন্য যে অর্গানাইজেশনগুলো ক্রিয়েট করে থাকে, এই ধরনের অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে আমরা .org ইউজ করি।
হ্যাঁ, এডুকেশনাল ওয়েবসাইটগুলো একদিক থেকে বলতে পারেন যে হ্যাঁ এই টাইপের তো হতে পারে, কারণ এডুকেশনাল ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি এডুকেশন সেক্টরগুলো তো নন প্রফিট অর্গানাইজেশন, বাট নন প্রফিট হলেও যেহেতু এডুকেশনের জন্য স্পেসিফিক্যালি একটা ডোমেইন এখানে ক্লাসিফাই করেই দেওয়া হচ্ছে, সো এই জন্য এডুকেশনাল ওয়েবসাইটগুলো .edu-তেই হয়ে থাকে, বাট অন্যান্য যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো আছে এগুলোর জন্য আমরা .org ইউজ করি। দেন হচ্ছে .mil, অর্থাৎ এটা হচ্ছে সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে, অর্থাৎ মিলিটারিদের জন্য ওয়েবসাইট। এটা 1985-এ প্রথম ইউনাইটেড স্টেটের আর্মিদের জন্য এটা করা হয়। তো এটা সাধারণত ডিফেন্সের কাজের জন্য তারা ইউজ করে থাকে, এটা তাদের জন্য স্পেসিফিকভাবে ক্রিয়েট করে দেওয়া। এইবার আসুন .gov। আমরা সাধারণত সরকারি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চাইলে সাধারণত এগুলোকে আমরা .gov দ্বারা নিয়ে থাকি, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে কোনো ওয়েবসাইটে আপনি যদি যান, কোনো সরকারি কোনো ওয়েবসাইটে, তাহলে আপনারা দেখতে পাবেন ওই ওয়েবসাইটের ডোমেইনটা .gov-তে নেওয়া। তো এইভাবেই অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ডোমেইন নেমকে ক্লাসিফাই করতে পারি, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠান হোক বা যার পার্সোনাল কাজের জন্যই হোক, আমরা যে কারণেই ডোমেইনটা নিয়ে থাকি অবশ্যই আমার কাজের উপর ডিপেন্ড করে আমরা এই ডোমেইনটাকে ভাগ করে নেব, অর্থাৎ আমি কি কাজ করতে চাই তার উপর ডিপেন্ড করেই আমি কি ধরনের ডোমেইন নেব তা সিলেক্ট করব। এখন আমরা দেখব কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনস। তো অ্যাকচুয়ালি এটা কি, আমরা এতক্ষণ যেমন দেখলাম বিভিন্ন ধরনের ডোমেইন কাজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমরা কি ধরনের কাজ করতে চাই এই ধরনের কাজের উপর ডিপেন্ড করে ডোমেইনগুলোকে ভাগ করলাম। সিমিলারলি আমরা এগুলো বিভিন্ন দেশের ভিত্তিতেও ভাগ করতে পারি, অর্থাৎ বাংলাদেশের জন্য আমরা ব্যবহার করতে পারি .bd, ইউনাইটেড কিংডমের জন্য .uk। তো এই ধরনের, তো এগুলো কেমন থাকে, এগুলো থাকবে আপনার যে টপ লেভেল ডোমেইনগুলো যেগুলো থাকবে তার শেষে ডট দিয়ে থাকবে, অর্থাৎ যেমন দেখুন বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি এমন করি যে tanjimulhaq.com.bd, এরকম করতে পারি tanjimulhaq.com .bd-র পরিবর্তে যদি আমরা অন্য কিছু ইউজ করতে চাই, যেমন ধরুন 3phaseacademy.com.bd, এই ধরনের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি। এটা যদি বাংলাদেশের প্রতিষ্ঠান না হয়ে যদি ইউনাইটেড কিংডমের হয় তাহলে আমরা বলতে পারি 3phaseacademy.gov.uk। হ্যাঁ, যদি এটা সরকারি প্রতিষ্ঠান হতো তাহলে .gov ইউজ করতাম, যদি না হতো .com বা অন্য ধরনের যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক সেই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে টপ লেভেল ডোমেইনের যে কোনো একটা ইউজ করতাম। তো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম দুটো ওয়েবসাইটের ক্ষেত্রে, একটা হচ্ছে মিনারা ফিরোজ যেটা, অর্থাৎ mfi.net.bd, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে লাস্টের .bd, এটাই হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন edu.bd, অর্থাৎ এগুলো কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান, যেহেতু এগুলো বাংলাদেশের প্রতিষ্ঠান সেহেতু লাস্টে এটাকে বিডি, অর্থাৎ এখানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনটাকে নেওয়া হচ্ছে এটা বাংলাদেশ হিসেবে। এক্ষেত্রে যদি আমি কান্ট্রি কোড চেঞ্জ করতে চাইতাম, অর্থাৎ প্রতিষ্ঠানটা যদি অন্য কোনো দেশের হতো তাহলে সেই দেশের ক্ষেত্রে আমরা কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতাম। তো আপনারা গুগলে সার্চ করলে এটা দেখতে পারবেন কোন দেশের জন্য কান্ট্রি কোড কেমন। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের ডোমেইনগুলো আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি না। আমরা ডোমেইন কোথা থেকে কিনবো, ডোমেইন কিভাবে কিনবো, এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেইল আলোচনা করব পরবর্তীতে। বাট নর্মালি আমরা যেখান থেকে ডোমেইন কিনে থাকি সেখান থেকে কিন্তু কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনগুলো নিতে পারবো না। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন নেওয়ার জন্য আমাকে একটা স্পেসিফিক ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দেশ থেকে আমার কিন্তু ওই দেশের জন্য কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনের একটা অ্যাক্সেস দিতে হবে। অর্থাৎ আমরা যদি বাংলাদেশ থেকে এটা নিতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে BTCL এর ওয়েবসাইটে। তো আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা যদি BTCL এর ওয়েবসাইটে যাই, আমরা যে এখান থেকে নিতে পারবো, এখান থেকে ডোমেইন নেওয়ার জন্য যেমন ধরুন আমি সার্চ করছি tanjimulhaq, হ্যাঁ tanjimulhaq.com.bd আমি সার্চ করলাম। তো এখানে দেখাচ্ছে দেখুন tanjimulhaq.com.bd is available for registration। তাহলে আমি যদি এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলি তাহলে এই ডোমেইনটা আমার হয়ে যাবে। অর্থাৎ আমি কিন্তু এটা নর্মালি যেখান থেকে ডোমেইন আমরা কিনবো আমি আপনাদেরকে দেখাবো সেখান থেকে কিন্তু এই ডোমেইনটা আমরা নিতে পারবো না। অর্থাৎ .bd এই কান্ট্রি কোড ডোমেইন নেমটি পেতে অবশ্যই আমাকে বাংলাদেশের অথরাইজড একটা জায়গা থেকে নিতে হবে। তো সিমিলারলি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এরকম একটা ওয়েবসাইট থাকবে যেখান থেকে ওই দেশের জন্য কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনটা আপনারা কিনতে পারবেন। এরপরে আমরা দেখব ইন্টারন্যাশনালাইজড কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনস। অর্থাৎ আমরা যে ডোমেইনগুলো নিই এটা নর্মালি কেমন হয়, আমরা ইংলিশ লেটারের ডোমেইনগুলো নিয়ে থাকি। অর্থাৎ আমরা যদি এক্সাম্পলগুলো একটু দেখি এখানে, যেমন দেখুন btcl.com.bd,
ফার্স্টে আমরা দেখলাম threephaseacademy.com। তো এই যে প্রত্যেকটা ডোমেইন নেমের ক্যারেক্টারগুলো কিন্তু সব ইংলিশে, অর্থাৎ ইংলিশ লেটার দিয়ে সবগুলো নেওয়া। তো আমরা যদি চাই যে না আমরা ডোমেইন নেমটা এভাবে নেব না, ডোমেইন নেম ধরুন আমি এরকমটা নিতে চাই যে tanjimulhaq.com, তো তানজিমুল হকটা বাংলায় লেখা থাকবে, TANZIMUL না, তো আকার দন্তের ন। তো এইভাবে যদি আমরা নিতে চাই, অর্থাৎ বাংলা অক্ষরের মাধ্যমে যদি আমরা কোনো ডোমেইন নিতে চাই, সেক্ষেত্রে আমরা নিতে পারবো। এই ধরনের ডোমেইনগুলোকেই আমরা বলবো হচ্ছে ইন্টারন্যাশনালাইজড কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনস। তো আমরা এক্সাম্পল হিসেবে রেখেছি যেমন tanjimulhaq.bangla। তো এই ডোমেইনটা আমরা কিভাবে নেব, যেমনটা আমরা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনগুলো নিয়েছি, সিমিলারলি আমরা এই ধরনের ডোমেইনগুলো নেব। অর্থাৎ বাংলাদেশের জন্য অথরাইজড জায়গাটা হচ্ছে সেই BTCL এর ওয়েবসাইট, আমরা এখান থেকে নিতে পারবো .com.bd। যদি আরোতে ক্লিক করি আমরা এখান থেকে .bangla সিলেক্ট করে দেবো, অর্থাৎ এখানে এখন .bangla, অর্থাৎ আমি বাংলা নামে ডোমেইন নিতে পারবো। তো আমি যদি এখন সার্চ করি তানজিমুল হক, আমি এটা লিখে সার্চ করলাম tanjimulhaq.bangla। তো এখানে দেখতে পাচ্ছেন tanjimulhaq.bangla এই ডোমেইন নেমটা কিন্তু অ্যাভেলেবল। তাহলে আমি এখান থেকে অবশ্যই আমার ডোমেইনটা নিয়ে নিতে পারি। তো আপনারা দেখলেন অ্যাকচুয়ালি এটা বিভিন্ন ধরনের ডোমেইন হয়ে থাকে। তো এই ডোমেইনগুলো আমরা কিভাবে নিতে পারি, কোন কোন কাজের জন্য ইউজ করতে পারি, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। বাট ইন জেনারেল আমরা কোথা থেকে কিভাবে ডোমেইন নেব এগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। সো ভিউয়ার্স, আজকে আমরা বিভিন্ন ধরনের ডোমেইন সম্পর্কে জানলাম। অ্যাকচুয়ালি ডোমেইনটাকে আমরা বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। তো এই প্রত্যেকটা ডোমেইন সম্পর্কে আমি ইন ডিটেইল আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো আমি আপনাদেরকে দেখালাম বাংলাদেশের জন্য স্পেসিফিক যে ডোমেইনগুলো, অর্থাৎ .bd, .bangla এই ধরনের ওয়েবসাইটের ডোমেইনগুলো আমরা কোথা থেকে নেব। তো পরবর্তীতে আমরা ইন জেনারেল কিভাবে ডোমেইন আমরা কিনবো, কোথা থেকে কিনবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, এতটুকুতে যদি কারোর কোনো কনফিউশন থাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই।